মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল রনি স্যার, উপস্থিত জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, শিক্ষক, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য দিন। এটি এমন একদিন যেদিন লাখো শহীদের রক্ত, মা বোনের আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের ফসল হাতে নিয়ে আমরা বিজয়ের পতাকা উড়িয়েছিলাম। স্বাধীনতার এই মহান অর্জন সম্ভব হয়েছে আপনাদের মতো অকুতভয় যোদ্ধাদের জন্য। আপনাদের সেই ত্যাগ ও সাহসিকতা আমাদের ইতিহাসের অমূল্য সম্পদ। বীর মুক্তিযোদ্ধাগণ, আপনারা শুধুমাত্র একটি দেশ স্বাধীন করেননি, আপনারা আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিচয় এবং আমাদের স্বপ্ন নির্মাণ করেছেন। আপনাদের এই অসাধারণ অবদান আমাদের আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি আপনাদের জানাই আমার অকৃত্রিম কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা। বাঙালি কখনো অন্যায় সহ্য করেনি, অন্যায় বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করে গিয়েছে, এনেছে বিজয়। তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই 71-এর মুক্তিযুদ্ধে, 90-এর গণঅভ্যুত্থানে এবং 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে। আজকের এই দিনে আমরা শপথ নিই, আমরা আমাদের দেশকে উন্নত, সমৃদ্ধ এবং শান্তির পথে এগিয়ে নিয়ে যাব। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করব। পরিশেষে আমি প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তা আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন দান করুন। বিজয়ের মাহেন্দ্রক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি যার দিক নির্দেশনায় আজকের এই অনুষ্ঠান সখীপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, আমাদের সকলের প্রিয় পরম শ্রদ্ধেয় জনাব আব্দুল্লাহ আল রনি স্যার এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখছেন সখীপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল রনি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? এই যে এত সুন্দর করে আলহামদুলিল্লাহ বলবেন, এত আপনাদের যে এখন পর্যন্ত সেই তারুণ্যময় শক্তি, এটি আমাদের বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা। আজকের এই আলোচনা সভার উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন ছাত্র প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইবৃন্দ, এবং যাদের জন্য আজকের অনুষ্ঠান, এটা আসলে বলে ভুল হয়ে যায়, যাদের জন্য আজকে এই দেশ, সেই বীর মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এবং আপনাদের মাধ্যমে এই সখীপুর উপজেলাবাসী সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আলোচনা সভায় যারা বক্তব্য উপস্থাপন করেছেন, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব এবং তাৎপর্য আপনাদের বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা বীর মুক্তিযোদ্ধাদের সেই গৌরবগাথা সম্পর্কে জানবে, আমাদের যে বিজয়ের ইতিহাস সেটি সম্পর্কে তারা অবগত হবে। আজকে 16 ডিসেম্বর 1971 সালের এই দিন জাতি হিসেবে বাঙালি জাতির আত্মপ্রকাশের দিন। আজকের দিনে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের উদ্ভূত হয়। তো এই দেশ আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমি লাল সালাম। আজকের দিনটা আমাদের জন্য পরম আনন্দের। আমরা আজকে
দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমরা স্বাধীন দেশ পেয়েছি, আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। আজকে আমাদের পতাকা উড়ানোর দিন। সেই সাথে একই সাথে আমাদের শোকেরও দিন, কারণ আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে আমরা হারিয়েছি আমাদের অনেক সহযোদ্ধাদের, অনেক সম্ভ্রম হারা হয়েছেন অনেক বীরাঙ্গনা। আমি আজকের এই মহান দিনে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের এই আত্মত্যাগকে স্মরণ করছি। আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রায় 53 বছর পার হয়ে গিয়েছে। এই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমরা যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম, আমরা নতুন দেশ গড়ার যে আগের যে বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে, সেই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের অবস্থান ছিল। কিন্তু আজকে 53 বছর পর এসেও আপনারা আজকে 2024 সালে আমরা দেখলাম যে বৈষম্য এখনো শেষ হয়। বিভিন্ন জায়গায় বৈষম্য আছে। সেই বৈষম্যের প্রতিরোধেই এবছরের জুলাই 24-এ লক্ষ লক্ষ ছাত্র, জনতা, শ্রমিক সবাই মিলে কাঁধে কাঁধ করিয়ে আমাদের নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আজকে মাত্রারে কামনা করছি। আজকে 16 ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমাদের শপথের দিন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, আজকের শপথটা হচ্ছে আমাদের একতাবদ্ধ থাকার দিন। আজকের শপথটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষার দিন। আজকের শপথ হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করে সবাইকে একতাবদ্ধ হওয়ার দিন। সেই চেতনা ধারণ করে বাংলাদেশের আমাদের যে ইতিহাস আছে, ইতিহাসে আমরা অনেকবার হোঁচট খেয়েছি, অনেকবার আমাদের উপর আঘাত এসেছে, কিন্তু যতবারই আঘাত এসেছে ততবার আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমি আমার বক্তব্য সুকান্ত ভট্টাচার্যের একটি সুন্দর কবিতা দিয়ে শেষ করতে চাই। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, যোগে পড়ে মোড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন। সম্মানিত উপস্থিত